নমস্কার বন্ধুরা, এনজেন প্রোটেক বাংলাতে সকলকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি WBSCDCL এর ভিডিও। কিভাবে কনজিউমার রেজিস্ট্রেশন করবেন, কিভাবে আইডি পাসওয়ার্ড বানাবেন, আর কিভাবেই বা বিল পেমেন্ট করবেন, বিল ডাউনলোড করবেন, সম্পূর্ণ আপনার একটা আইডিতে পেয়ে যাবেন। তো দেখুন পুরো ভিডিও স্টেপ বাই স্টেপ। লেটস স্টার্ট। যে কোনো একটা ব্রাউজারে চলে যান, সেখানে WBSCDCL লেখার পর দেখবেন ওয়েলকাম টু WBSCDCL যেটা আসবে সেটার উপর সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পর ওদের যে WBSCDCL এর মেন সাইটটা এখানে খুলে যাবে। এবার দেখুন কনজিউমার লগ ইন করার জন্য আপনাকে প্রথম রেজিস্ট্রেশন করতে হবে। সো কিছুই করার দরকার নেই, সিম্পলি কনজিউমার লগ ইনের উপর ক্লিক করার পর নিচে আসুন। দেখুন বাঁদিকে কাস্টমার রেজিস্ট্রেশন বলে যেটা আছে সেটার উপর ক্লিক করার পর এখানে আপনাকে কনজিউমার আইডিটা দিতে হবে। সো বন্ধুরা একটু জুম করে নিই, দেখে নেব। এবার দেখুন কনজিউমার আইডির ওখানে কোথায় পাবেন, একটা বিল দেখে নিন। এই যে আমি আমার বিলটা দেখে নিলাম, বিলে আপনার কনজিউমার আইডি বলে লেখা থাকবে। কনজিউমার আইডিটা এখান থেকে কপি করে নেবেন বা লিখে নেবেন। লিখে নিয়ে এটা কি করবেন, কনজিউমার আইডির ওখানে টাইপ করবেন। নির্ভুলে টাইপ করবেন, কোনো রকম ভুল যেন না হয়। এবার দেখুন তারপর কন্টিনিউ এর ওপর ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর দেখুন ইনস্টলেশন নাম্বারটাও বিলে পেয়ে যাবেন। কনজিউমারের আইডির নিচে দেখুন ইনস্টলেশন নাম্বার আছে, সেই ইনস্টলেশন নাম্বারটাও এখানে নির্ভুলে ইনপুট করে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর দেখুন আপনার রেজিস্ট্রেশন চলছে। কন্টিনিউ করার পর এবার কি হবে, ওয়ান টাইম পাসওয়ার্ড দরকার, যেটা আপনি ইমেল দিতে চান। একটা ভ্যালিড ইমেল দেবেন, যে ভ্যালিড ইমেলটাতে একটা ওটিপি যাবে এবং সেই ওটিপিটা আপনাকে এখানে দিতে হবে। সো সবসময় আমি বলি যে ভ্যালিড ইমেল, ভ্যালিড মোবাইল নাম্বার ইউজ করার জন্য প্রসিডের ওপর ক্লিক করুন। প্রসিডের ওপর ক্লিক করার পর দেখুন এখানে না দিলেও হতো, স্কিপ করে দিতে পারতেন, ঠিক আছে। তো ওই যে দেখুন প্রোভাইড ওটিপির অপশানটা এখানে এসেছে। সো এবার কি করতে হবে, আপনাকে ফোনে মানে ইমেলে যে ওটিপিটা এসছে সেই ওটিপিটা দেখে নিয়ে এখানে নির্ভুলে টাইপ করতে হবে। এবার টাইপ করার পর দেখুন রিসেন্ট ওটিপি আর সাবমিট আছে, আমি এখানে সাবমিট করব। দেখুন সাবমিট করার পর ওটা হয়ে গেছে। এবার এসেছে প্রাইমারি মোবাইল নাম্বার, যেটা মেন মোবাইল নাম্বার হবে, যেটায় আপনার সব রকম মেসেজ যাবে, এমনকি আপনার বিলও যাবে। সো এবার ওইখানেও একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে ইমেলে যেভাবে দেখলেন সেইভাবে ইনপুট করার পর সাবমিট করবেন। অল্টারনেটিভ মোবাইল নাম্বার দিলেও দিতে পারেন, না দিলে নাও দিতে পারেন। যদি দেন তাহলে ওখানে বসাতে হবে, না হলে স্কিপ করুন। আমি দেবো না তাই স্কিপ করলাম। দেখুন বলছে আর ইউ শিওর টু সেকেন্ডারি মোবাইল নাম্বার নট অ্যাডেড। তো আমি এখানে ওকে করব, যে না আমি অ্যাড করতে চাইছি না। এবার দেখুন ইউজার ডিটেলস, মানে যার নামে আপনার মিটারটা নেওয়া রয়েছে, ইলেকট্রিক কানেকশনটা, তার নামটা এখানে চলে আসবে। সো এখানে আসার পর একটা পাসওয়ার্ড আপনাকে তৈরি করতে হবে, স্পেশাল পাসওয়ার্ড। এবার দেখুন সেই পাসওয়ার্ডটা কিভাবে তৈরি করেন আমার স্ক্রিনের উপর দেখে নেবেন, যে আমি এইরকম মানে এই জাতীয় পাসওয়ার্ড করবেন, মানে যাতে একটু একটু স্ট্রং হয়। সো দেখে নিন আমার স্ক্রিনে এই পাসওয়ার্ডটাই এখানে টাইপ করবেন। এবার দেখুন আমি একটা পাসওয়ার্ড কি করেছি, রেডি করেছি। এবার দেখুন সেই পাসওয়ার্ডটা আমি এখানে টাইপ করব। প্রথমে পাসওয়ার্ডটা এখানে আমি টাইপ করে নিলাম ঠিকই। এবার দেখুন রিটাইপ পাসওয়ার্ড, মানে সেম পাসওয়ার্ড যেটা আমি ওপরে দিলাম সেইটাই এখানে দিয়ে কনফার্ম করব। কনফার্ম করার পর দেখুন আর একটা নতুন পেজ আসবে, একটু ওয়েট করব, সার্ভার একটুখানি স্লো আছে। সো এবার দেখুন ইউ হ্যাভ রেজিস্টার্ড সাকসেসফুলি, ইউর ইউজার আইডি উইল বি ইউর কনজিউমার আইডি, মানে আপনার যে ইউজার আইডিটা সেইটা হলো আপনার কনজিউমার আইডি। সো এবার কি করতে হবে, আপনাকে হোম পেজে চলে যাওয়ার পর এইবার কনজিউমার লগ ইনের উপর ক্লিক করুন। যেটা আমি বললাম যে লগ ইন করার জন্য আইডি অ্যান্ড পাসওয়ার্ড দরকার, সে দুটো আমাদের হয়ে গেছে। সো এবার মাই অ্যাকাউন্টে যাওয়ার জন্য আমি কি করব, ইউজার নেমটা এখানে আমি দেব। আমার ইউজার নেম, আমার যে কনজিউমার নাম্বার, সেই কনজিউমার নাম্বারটা এখানে আমি টাইপ করব। দেখুন কনজিউমার নাম্বার ইউজার আইডি হবে এবং পাসওয়ার্ড আপনি যেটা একটু আগে সেট করলেন রিটাইপ করে, সেই পাসওয়ার্ডটা এখানে বসাবেন। বসানোর পর সিম্পলি নিচে যে ক্যাপচাটা রয়েছে সেই ক্যাপচাটাকে এখানে টাইপ করবেন। দেখুন 712278। হ্যাঁ, এটা যদি কোনো সমস্যা হয়, বুঝতে না পারেন, তাহলে রিফ্রেশ টেক্সটের উপর করার পর এটা লগ ইনে ক্লিক করবেন। এবার দেখুন লগ ইনে ক্লিক করার পর আপনার প্রোফাইল এখানে খুলে গেছে। দেখুন ওয়েলকাম, দেখেছেন
নাম দিয়েছি নিখিল বিশ্বাস, এসে গেছে। এবার অ্যাকাউন্ট ইনফরমেশন, এটাকে যদি আপডেট করতে চান ওই দেখুন আপডেটের অপশান রয়েছে, ওই আপডেটের উপর ক্লিক করতে পারেন। মানে পুরোপুরি আপনার সব রকম কিছু এখানে চলে আসবে, ট্যারিফ ক্লাস থেকে শুরু করে লোড কত সব কিছু, ইনস্টলেশন নাম্বার, পোল নাম্বার, হ্যাঁ, মাস্টার টাইপ সব রকম কিছু এখানে চলে আসবে। এবার দেখুন সব কত রকম অপশান এখানে রয়েছে। হ্যাঁ, কমপ্লেন করতে যদি চান করতে পারেন, ডিক্লারেশন রিপোর্টিং টার্নওভার, ঠিক আছে, সব জাতীয়। এবার দেখুন নিচের লাইনে হোম, ভিউ বিল সামারি, ঠিক আছে, দেখুন নো পেমেন্ট হিস্ট্রি অ্যাভেলেবেল, যদি ওইখানে পেমেন্ট হিস্ট্রির উপর ক্লিক করেছে আমি, নো পেমেন্ট হিস্ট্রি, কিছুই নেই। পে বিলের উপর ক্লিক করলে পে বিল দেখবেন। বিল সামারিতে প্রত্যেক মাসের যে বিলটা হয়, দেখুন সেপ্টেম্বর 2024 সেই বিলটা আপনি ডান দিকে যে পিডিএফ করা আছে ওই পিডিএফে ভিউ বিলের উপর যে পিডিএফ মতন করে করা আছে রেড কালারের, সেইটার উপর ক্লিক করলে আপনার সামনে একটা বিল ডাউনলোড হয়ে যাবে পিডিএফ করে। আমার এখানে জিরো বিল পেমেন্ট, ঠিক আছে, তাই দেখুন আমার বিল এখানে পেমেন্ট নেবে না, বলবেন নো আউটস্ট্যান্ডিং বিল। তারপর দেখুন নো ডিউ সার্টিফিকেটও নিতে পারেন এখান থেকে, যে আপনার কোনো ডিউ নেই সেটাও নিতে পারেন। ডান দিকে ওই অ্যারোর উপর ক্লিক করলে পরে ওপরে যত রকম অপশান আসে দেখুন আসবে, নো ডিউ সার্টিফিকেট, সার্টিফিকেট ডাউনলোড, টিসিএস টিডিএস সার্টিফিকেট আপলোড, চেঞ্জ অফ ওনারশিপও চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। এবার দেখুন এখানে ফাইন্যান্সিয়াল এলটি এরিয়ার ডিটেলস, আপনার কত ফাইন্যান্সিয়াল যে ইয়ারটা দিবেন, মনে করুন যে 2023 থেকে 24 বা 21-22 দিলে পরে জেনারেট পিডিএফ করার পরে ভিউ পিডিএফ এর উপর ক্লিক করবেন। দেখুন এখানে একটা পিডিএফ আপনার ডাউনলোড হয়ে যাবে এই জাতীয়, যে আপনার কোন মাসে কত কি বিল দিয়েছিলেন 2021-22-এ বা তার আগের কোনো ফাইন্যান্সিয়াল ইয়ারে বা এই বছরের যেটা রয়েছে 23-24, যে কোনোটাই আপনি দেখতে পারেন। সো বন্ধুরা দেখুন সব জাতীয় কাজ এখান থেকে করতে পারবেন, বিল পেমেন্ট করতে পারবেন, বিল ডাউনলোড করতে পারবেন। আপনার যদি বিল হারিয়েও যায় যে কোনো সময় আপনি এটাকে ডাউনলোডও করে নিতে পারেন। সো বন্ধুরা আমি কি বলতে চাইছি যে এই রেজিস্ট্রেশনটা কতখানি দরকারি ছিল, এবং কি যদি মনে করুন যে আপনি কখনো আপনার কানেকশনটিকে কাট করতে চান, তাহলে এইটা আপনার খুবই দরকার হবে। দেখুন আপনার কি করতে হবে, ওই নো ডিউ সার্টিফিকেট যেটা সেইটার উপর ক্লিক করলে আপনার নো ডিউ সার্টিফিকেট এখান থেকে নেবেন। তারপর দেখুন অনলাইন লোড এনহ্যান্সের উপর ক্লিক করার পর এরকম আসবে। আপনার যদি লোড মিটারের বাড়াতে চান, মানে আপনার ইলেকট্রিক যে মিটারটা এরা দিয়ে এসছে যে কিলোওয়াটের, সেইটা যদি আপনি বাড়াতে চান তাহলে আপনি বাড়াতে পারেন। সো কোনো রকম সমস্যা নেই, এখানে আপনার ডিটেলসটা আপনি ওই যে দেখুন টু নো ইন্ডিভিজুয়াল ইকুইপমেন্ট আই থিঙ্ক ইলেকট্রিক লোড, তো আপনাকে কি করতে হবে ওইটার উপর ক্লিক করার পর আপনি দেখুন এখানে কি ওয়াট দিতে চাইছেন, কি চালাবেন আপনি, তারপর আপনাকে ওয়াটটা এরা হিসাব করে দেবে। দেখুন কি হয়েছে, আমি এখানে কি নেব সেইটা এখান থেকে সম্পূর্ণ লিস্ট আসবে। আদার্স আসলে আদার্সের উপর ক্লিক করে সেইটা কত ওয়াটের আপনি চালাচ্ছেন সেটা এখানে মানে শো করবেন, করে দিয়ে অ্যাড করতে হবে। সো এখানে সব রকম কিছু থাকবে, টেলিভিশন থেকে শুরু করে সব আপনি যা ইলেকট্রিক জিনিস এখানে চালাচ্ছে। আমি একটা রেফ্রিজারেটর আছে আমার বাড়িতে 250 ওয়াটের, যেটার 210 লিটারের, এইভাবে সব আসবে। কটা আছে? একটা। সো আমি ওখানে অ্যাড করলাম। তারপর মনে করুন টিউব লাইট অ্যাড করব, আমি আমার বাড়িতে টিউব লাইট 2টো জ্বালাচ্ছি বা 3টে জ্বালাচ্ছি, করার পর এটা অ্যাড করবেন। এইভাবে সিম্পলি আপনি যা চালাচ্ছেন বাড়িতে তাই এখানে দিয়ে দেবেন। এবার দেখুন টোস্টার, যা ইলেকট্রিক আয়রন, সব রকম কিছু। সো এটা দেওয়ার পরে কিছু মনে করুন যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় দরকার হয়, যেমন রেগুলার ল্যাম্প, মানে যেটাকে আমরা বাল্ব বলি, ঠিক আছে? তারপর এইসব জাতীয় জিনিস দেওয়ার পর আপনার বাড়িতে যদি কোনো মোটর চলে, মোটর দিতে পারেন। যে এখানে যেহেতু মোটরের কোনো অপশন নেই, জল তোলা যে মোটর হয়, হ্যাঁ, ওই যে এসে পাম্প মোটর যেটা আছে, পাম্প মোটরটাও এখানে ইউজ করতে পারে। টেলিভিশন, আমাদের বাড়িতে একটা স্মল টেলিভিশন আছে, সেইটা আপনি বড় কোনো টেলিভিশন যদি দেখেন তাহলে সেইটাও, মানে টিভির কথা বলছি। তারপর কম্পিউটার চালালে এখানে কম্পিউটারের অপশনটাও দেবে, ঠিক আছে? সব রকম একটু খুঁজে নেবেন। দেখুন কম্পিউটার উইথ প্রিন্টার, পাম্প মোটর, বাড়িতে যা চালান সবকিছু দিয়ে অ্যাড করবেন। অ্যাড করার পর নিচে আসবেন। নিচে আসার পরে দেখুন, নিচে আসার পরে এখানে প্লিজ সিলেক্ট টাইপ অফ কনজিউমার, কি জাতীয় কনজিউমার? অবশ্যই ডোমেস্টিক হবে, বাড়ির যেগুলো হয়।
কমার্শিয়াল হলে কমার্শিয়াল, কোথায় থাকেন আপনি, রুরাল ইয়া আরবান। রুরাল হলে রুরাল বলতে বোঝাচ্ছে গ্রাম, আরবানে অবশ্যই শহর। সো এখানে রুরাল করবো, আমি গ্রামে থাকি। এবার কি হচ্ছে, প্লিজ সিলেক্ট মিটার কস্ট বাই কনজিউমার, অবশ্যই ইয়েস করবেন। তারপর কি করবে, ইনস্টলেশন নাম্বার কটা আপনার কাছে, অবশ্যই একটা। সো প্লিজ সাবমিট বিলো ডিটেলস শো কোশন অ্যামাউন্ট। এবার ওইটা সাবমিট করার পর আপনাকে এখানে পুরোপুরিভাবে অ্যামাউন্টটা এখানে শো করবে, এটা ক্লিক করুন। দেখুন এখানে আপনার অ্যামাউন্টটা শো করবে যে আপনার মিটারের দাম কত পড়বে, কত ওয়াট হলো আপনার, ঠিক আছে বন্ধুরা। এবার হোম পেজে গিয়ে দেখুন পে বিল বলে যে অপশনটা আছে ওইটার উপরে সিম্পলি ক্লিক করবেন। করার পর এমন একটা ইন্টারফেস আসবে, আপনার কনজিউমার আইডিটা এখানে বসাবেন। তারপর যে নিচে যে ক্যাপচাটা রয়েছে সেই ক্যাপচাটা এখানে বসাবেন, ঠিক আছে। এখানে বসানোর পর সিম্পলি প্রসিড করবেন। তারপর আপনার বিলটা এখানে শো করবে এবং সেখান থেকে পেমেন্ট করতে পারেন। আমার নেই, তাই আমার এটা এখানে শো করছে না। সো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি হেল্পফুল ছিল। কিভাবে আইডি করবেন, কিভাবে রেজিস্ট্রেশন করবেন নিজের কাস্টমার কনজিউমার যেটাকে বলে, যে কনজিউমার হিসাবে আপনি কিভাবে WBSCDCL এর মধ্যে ঢুকে আপনার প্রোফাইলটিকে দেখতে পারেন। কোনো রকম দরকার হলে আপনি এখান থেকে ইউজ করতে পারেন, আপনার বিল হারিয়ে গেলে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন। সো অবশ্যই এই ভিডিওটা সকলের খুব সুবিধার্থে বানানো হয়েছিল। সো বন্ধুরা, অবশ্যই ভালো লেগেছে। আজ আসছি, বাই বাই।